তোমাকে যদিও হালাল পদ্ধতির মাধ্যমে কারোর সাথে সম্পর্ক হয়নি অথবা হারাম পদ্ধতিতেও কারোর সাথে সম্পর্ক হয়নি, তারপরে মহান রব্বে কারীম এমনিতে মহান কুদরতি প্রয়োগ করে তোমাকে এমন অবস্থাতেই তোমাকে মহান রব্বে কারীম সন্তান দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুতরাং সন্তান দেওয়ার ঘোষণা দিয়েছেন, সন্তান তো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই জন্য দেখা গেল হযরতে মারিয়াম আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে আসছে, বললেন ঠিক আছে তোমার জামাটা একটু ওপেন করো। যখন বুকের থেকে জামা যখন ওপেন করলেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে যখন তার ভিতরে ফুৎকার করলেন, সঙ্গে সঙ্গে মহান রব্বে কারীমের কুদরত সেগুলো ওপেন হয়ে গেল। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন, যা কোনোদিন পৃথিবীর মধ্যে হয়নি। এটাই বলেছিলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, আরে এই কন্যা সন্তান তুমি চেয়েছিলে পুত্র, দিয়েছি কন্যা, এই কন্যা দ্বারা যা ঘটাবো তা পৃথিবীর কোন পুরুষ দ্বারা হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যখন বাচ্চা বড় হতে লাগলো, তখন হযরত মারিয়াম আলাইহিস সালাম জনপদ থেকে মানুষ থেকে একটু আলাদা হয়ে গেলেন, দূর অঞ্চলের মধ্যে কোথাও চলে গেলেন, পর্দা আবৃত করে দিলেন। শেষ পর্যন্ত হযরতে ইব্রাহিম হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন বাচ্চা বড় হলো, শেষ পর্যন্ত তিনি আশঙ্কা করলেন আমার জাতির কাছে যখন পেটের বাচ্চা নিয়ে যখন যাব, জাতিরা আমাকে সকলেই ভৎসনা করবে, সকলেই বলবে তুমি হয়তো জিনাকারী, তুমি ব্যভিচারী, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো। এই জন্য হযরতে মারিয়াম আলাইহিস সালাম আশঙ্কা করে মহান রব্বে কারীমকে ডাক দিলেন, মায়ের উসরে ডাক দিলেন, আর ডেকে ডেকে বললেন মালিক, আমি কেমনে আমার জাতির সামনে এই বাচ্চাকে আমি ওপেন করব। চোখের পানি ছেড়ে যখন কাঁদলেন আর বললেন, আশঙ্কা করলেন, এক পর্যায়ে বলতে গিয়ে বললেন আমি যদি এর আগেই মারা যাইতাম তো ভালো হতো, অথবা যদি আমি জনপদ থেকে মানুষের সামনে থেকে নিশ্চিন্ন হয়ে যেতাম তাহলে তো ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সান্ত্বনাটাকে দিয়ে দিলেন আর বললেন যে লা তাহজান, চিন্তা করো না, মহান রব্বে কারীম সিস্টেম করে দিবেন। এরপরে কি করলেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, বাচ্চাকে নিয়ে যখন চলে আসলেন জনপদের মধ্যে, আল্লাহ তাআলা শিখাই দিলেন তোমার কোনো কথা থাকবে না। যখন তোমাকে জিজ্ঞাসা করবে তুমি তো বড় ভালো কাজ করেছো, তুমি তো অন্যায় করেছো, ব্যভিচার করেছো, তুমি সঙ্গে সঙ্গে তোমার শিশু বাচ্চাকে ইশারা করবে, তোমার শিশু বাচ্চা ওদের মধ্যেই তাদেরকে কথা বলে উত্তর দিয়ে দিবে। এটাই বললেন আল্লাহ তাআলা, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন সন্তান দান করলাম, এমন কন্যা সন্তান দান করলাম, একটু যদি তুমি ধৈর্য ধারণ করো এই কন্যা সন্তানের মাধ্যমে এমন কিছু ঘটায় দেব যার মতন হাজার লাখ কোনো পুরুষের এমন কাজ ঘটাইতে পারবে না। পুরুষ দিলেন না, নারী দিলেন, কিন্তু নারী দিয়ে আল্লাহ তাআলা এমন একটা পুত্র সন্তানকে আল্লাহ তাআলা দিলেন, নারীর পেট থেকে অর্থাৎ মেয়ের পেট থেকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়েছেন। উনি তো চেয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের শুধুমাত্র একজন খাদেম বানাবেন, কিন্তু মহান রব্বে কারীম তার কন্যা সন্তানের পেট থেকে এমন একটা পুত্র সন্তান দান করলেন, শুধু বাইতুল্লাহর মুকাদ্দাসের শুধুমাত্র ইমাম না, বরং ওই জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের মানুষের হেদায়েতের জন্য নবী হিসেবে আল্লাহ তাআলা বানিয়ে দিলেন।